দরবারে হাজির হয়েছি। হযরত মহান সাহেব বাবা রওজা বগরকে ভক্তিপূর্ণ শ্রদ্ধা রাখি। এখানে উপস্থিত আছেন আমার বাজান জালাল মোল্লা, বাজানের প্রতি ভক্তি রাখি। নানা ভাই আবুল মাস্টার, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। এবং উপস্থিত আছেন আমার বাবা সাইফুল পীর সাহেব, বাবার প্রতি ভক্তি রাখি। এছাড়াও দূর দূরান্ত থেকে যারাই উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি স্নেহত সালাম শ্রদ্ধা রাখি। উপস্থিত হয়েছেন কটা থেকে আমার রাকিব ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। তো একটু আগে না মুকুল সরকারের আগে জামাল ভান্ডারী গান করলেন। আমার বাবা মোস্তফা দামের লেখা একটি কালাম, যে পার ঘাটাতে বৈশাখান্দি কোথায় আছো ও দরদি, এই গানটা করলেন। আসলে এই গানটা যেদিন লিখছে আমি 2013 সালে আসছি, উনি গানটা লিখছে 2017 সালে, এক বছর আগে গানটা লেখে নাই। 17 সালে উনি আমার ঘরের ভিতরে বৈশাখ গানটা লেখে আমার কাছে দিছে। আর আপনি কথাটা আসলে ভুল বললেন না, ও মানুষটা নেই তাতে কি হয়েছে, কিন্তু ভুল সিদ্ধান্ত আসলে কাউকে দেন না। বলছেন সমস্যা নেই, বলে ফেলছেন, বললে তার কিছু করেন না। তো মুকুল সরকার একটা গান বলেন, মুকুল সরকার মনে গেছে কেনা যে রোজা রাখো নামাজ পড়ো নাইলে জাহান্নামের ঠিকানা হবে, এই কথা একটু কইছে নাকি? উনি গেল বাগান, মুকুল সরকার কই গেল? রোজা সম্পর্কে, নামাজ সম্পর্কে আমার বাবাই কি কইছে, আমার বাবা রশিদ সরকার কি কইছে, একটু কানে ফল ফেলে একটু শোনেন, দেখেন উনি কি কইছে, তারপরে কথা কইেন, তার আগে কথা কইেন না।
বুঝা জাহান্নামে পড়তা পড়াও না তুমি জাহান্নামে পড়তা পড়াও না সবাই আলো জোটটা কেমনে করবি কানা ও তোর ভালো জোটটা কেমনে করবি কানা সবার মাওলানা ভালো জোটটা কেমনে করছিস না ওরে ভালো চোখে কেমনে করলি কানা সবার মাওলানা ভালো চোখে কেমনে করলি কানা ওরে ভালো চোখে কেমনে করলি কানা সবার মাওলানা ভালো চোখে কেমনে করলি কানা দুনিয়াতে পূর্ণদিন আইনি ফিসালা তোমার হাদিসটা কি হইছে রে